নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে এএনএম এবং জিএনএম এর জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে এএনএম জিএনএম পরীক্ষা হবে এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এক্সামিনেশন হবে। তো এই এক্সামিনেশনের ডেট দেখতেই পাচ্ছেন যে 14/7/2024 সানডে অর্থাৎ রবিবার দিন শুরু হবে এবং এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেরই হবে। তো এখানে কিছু নোটিফিকেশানটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এখন আমি ফর্মটি ফিল আপ করে দেখাবো কীভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন এবং এখানে আপনারা সার্চ করবেন WBJEE লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশানে আসেন, এখানে যে এএনএম জিএনএম অপশানে যাবেন। আমি যেমন দেখালাম সেরকমভাবে আপনারা এইখানে ক্লিক করবেন এবং দেখতেই পাচ্ছেন যে এএনএম জিএনএম অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা যেহেতু নতুন ইউজার, তো একদম আপনারা নিচে যেখানে আছে এখানে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশান বলে, নিউ ইউজার। সেখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশান দেওয়া আছে যে ফিস পেমেন্টের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন যে জেনারেলদের জন্য 400 টাকা, এসটি এসসিদের জন্য 300 টাকা এবং এটি 4টি স্টেপে ফর্ম ফিল আপটি প্রসেস করতে হবে এবং আরও অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো এরপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নামাবেন। স্ক্রল করে নামিয়ে দেখবেন যে আই এগ্রি বলে একটি অপশান পাবেন। এই আই এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কাছে একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনার প্রথমে নাম, তারপরে বাবার নাম, মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আর কোন ক্যাটাগরি, যে কোনো একটি আইডেন্টি কার্ডের প্রুফ আপনাকে দিতে হবে। ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট বা আধার কার্ড, যে কোনো একটা আইডেন্টি কার্ডের প্রুফ আপনাকে এখানে দিতে হবে এবং সেখানে নাম্বারটাতে নিচেই দেখতে পাচ্ছেন লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে পরবর্তীকালে আপনার ওটিপি যাবে এবং আপনার তারপরে লগ ইন করতে পারবেন। তো আমার ইমেল আইডি এবং লগ ইন আইডিতে ওটিপি আসার পরে ওটিপি সাবমিট করব। তো ওটিপিটি সাবমিট দেখতে পাচ্ছেন, আমি ফর্মটি ফিল আপ করে ওটিপি আমার চলে এসেছে। তো আর এখানে নিচে ক্যাপচার করতেই ফিল আপ করবেন। ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরপর এখানে ফর্মটি ফিল আপ প্রথমে আপনার যে প্রথম স্টেপটি অর্থাৎ রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে অ্যাড্রেস, এডুকেশান, কোয়ালিফিকেশান, কোন সাবজেক্ট, কি সাবজেক্ট চুজ, এই সমস্ত ফর্মগুলি পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আপনার রিলিজিয়ন কি নিতে হবে, জেনারেল, এসটি এসসি, কোন কাস্ট সেটা কাস্ট দিতে হবে। আর আপনারা যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি না থাকে তাহলে এখানে নো করবেন। যদি কোনো আর্মি অফিসারের চাকরি বা কোনো চাকরিটা আপনাদের ধারণে এটা নো করবেন। তো এগুলি সম্পূর্ণ আপনার নিচে রিমুভ করে সেভ অ্যান্ড সাবমিট করবেন। সাবমিট করার পরে পরবর্তী ফর্মটি আসবে। পরবর্তী ফর্মটিতে আপনারা এএনএম জিএনএম যে দুটি পরীক্ষাতেই বসতে চান তার দুটোতেই সিলেক্ট করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে ওকে করবেন। ওকে করার পরে এখানে আপনাদেরকে আবার উচ্চ মাধ্যমিকের যে ডিটেলস সেটা আপনাকে দিতে হবে, কোন সালে পাস করছেন, কোন বোর্ড থেকে পাস করছেন। তো আমি এখানে সম্পূর্ণ দেওয়ার পরে এখানে ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পরীক্ষার যে এক্সামিনেশন সেন্টার, এখানে 4টি আপনাকে চুজ করতে হবে। তো 4টি অপশানে আপনার যে ডিস্ট্রিক্টের মধ্যেই আপনি সিলেক্ট করবেন বা ডিস্ট্রিক্টের বাইরেও করতে পারবেন। আপনার যেরকম সুবিধা হয় আপনি সেরকম করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে ওকে করবেন। সেম তারপরে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেসটি দেবেন, যে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আধার কার্ডের যেমন অ্যাড্রেসটি আছে সেম টু সেম অ্যাড্রেসটি দিয়ে আপনারা নিচেই সেম এস করে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপরে আপনাদের কাছে ফটো আর সিগনেচারের আপলোডের জন্য যে ঘরটি খুলে যাবে এবং ফটো অ্যান্ড সিগনেচার আপলোডটা করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি প্রায় আমার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে, আর কিছু করতে হবে না।
এরপরে আপনারা এখানে চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পেমেন্ট অপশানে ক্লিক চলে যাবে। তো পেমেন্ট অপশানের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন প্রায় সব স্টেপগুলি কমপ্লিট হয়েছে, লাস্টে ফিস পেমেন্টের অপশানটা, পে অ্যাপ্লিকেশন ফিস অপশানটা শুধু বাকি রয়েছে। তো এখানেও নিয়েছি যে এই লাল বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার পেমেন্টের গেট অপশানটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে পেমেন্টটি করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো আমি এখন পেমেন্টটা করব না, তো আমি যে ফর্মটি ফিল আপ করলাম তার একটি প্রিন্ট আউট করে মানে রেখে দেবো, পরবর্তীকালে ফিস রেটটি পেমেন্ট করব। তো আপনারা বন্ধুরা এইভাবে এই এএনএম এবং জিএনএমের যে ফর্ম ফিল আপ তা আপনারা করবেন এবং খুবই ধৈর্য সহকারে করবেন। কোনো ভুল হলে কিন্তু আর আপনারা দ্বিতীয়বার সুযোগ পাবেন না এই ফর্মটিতে কারেকশান করার জন্য। এবং এর যে মডিফিকেশানের কোনো সিস্টেম এখানে কিছু বলা নেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং दिस वीडियो। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।